শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন এক মহান ধর্ম প্রচারক ও বৈষ্ণব আন্দোলনের অগ্রদূত। তিনি ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপে পূজিত হন এবং ভক্তি যুগের অন্যতম প্রধান প্রচারক ছিলেন। তার জীবন ও কর্মকাণ্ড সারা বিশ্বের বৈষ্ণবদের কাছে এক অনন্য দৃষ্টান্ত। তার জন্ম ও শৈশব। শ্রী চৈতন্য মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে বাংলায় 887 সালে ভারতের পশ্চিমবঙ্গের নবদ্বীপে জন্মগ্রহণ করেন। তার জন্ম হয়েছিল ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, যেদিন চন্দ্রগ্রহণ হয়েছিল। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবী। জন্মের পর তাকে বিশ্বম্বর নামে নামকরণ করা হয়। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ও প্রতিভাবান ছিলেন। শৈশবে তাকে নিমাই নামে ডাকা হতো, কারণ তিনি নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন। তিনি অত্যন্ত চঞ্চল ছিলেন এবং আশেপাশের শিশুদের নিয়ে নানা রকম ক্রীড়া করতেন। শাস্ত্রপাঠেও তিনি অদ্বিতীয় প্রতিভার অধিকারী ছিলেন। শিক্ষা জীবন ও পাণ্ডিত্য। অল্প বয়সেই চৈতন্য মহাপ্রভু সংস্কৃত ও ধর্মশাস্ত্রে অধ্যয়নে পারদর্শী হয়ে ওঠেন। তিনি কেবলমাত্র 16 বছর বয়সেই ন্যায়শাস্ত্রে একজন বিশিষ্ট পণ্ডিত হিসাবে খ্যাতি লাভ করেন। নবদ্বীপের বিদ্বানগণও তার পারমিতা এবং জ্ঞান দেখে বিস্মিত হতেন। তিনি বিভিন্ন শাস্ত্র রচনায় অংশ নিতেন এবং সহজ ভাষায় জটিল ধর্মতত্ত্ব ব্যাখ্যা করতেন। তার প্রতিভা ও পাণ্ডিত্য দেখে অনেকে তাকে নিমাই পণ্ডিত বলে সম্বোধন করতেন। কৃষ্ণ ভক্তি আত্মনিবেদন। একসময় তার জীবনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। তিনি কৃষ্ণ ভক্তিতে গভীরভাবে নিমগ্ন হয়ে পড়েন এবং শ্রীকৃষ্ণের প্রেম ও নাম সংকীর্তন প্রচার শুরু করেন। তিনি বলেন, জীবনের একমাত্র লক্ষ্য হলো কৃষ্ণ প্রেম লাভ করা এবং কৃষ্ণ নামের প্রচার করা। তিনি নিজে হরিনাম সংকীর্তন শুরু করেন এবং তার অনুগামীদের নিয়ে পথে পথে কৃষ্ণ নাম প্রচার করতেন। তিনি বিশ্বাস করতেন যে শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই জীবের মুক্তি সম্ভব। সন্ন্যাস গ্রহণ। 1510 খ্রিস্টাব্দে মাত্র 24 বছর বয়সে শ্রী চৈতন্য মহাপ্রভু সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। তার নতুন নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য। সন্ন্যাস গ্রহণের পর তিনি পুরী ধামে চলে যান এবং সেখানে থেকে কৃষ্ণ ভক্তি প্রচার করতে থাকেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি সমগ্র ভারতবর্ষ পরিভ্রমণ করেন এবং হরিনাম সংকীর্তন ও কৃষ্ণ প্রেমের বাণী প্রচার করেন। তিনি দক্ষিণ ভারত, বৃন্দাবন, দ্বারকা, মথুরা ও অন্যান্য পবিত্র স্থান পরিদর্শন করেন এবং বহু মানুষকে কৃষ্ণ ভক্তিতে অনুপ্রাণিত করেন। ভক্তি আন্দোলন ও বৈষ্ণব ধর্ম প্রচার। শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব ধর্মের প্রচারে এক নতুন যুগের সূচনা করেন। তিনি সবাইকে কৃষ্ণ প্রেমে উদ্বুদ্ধ করেন এবং জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলকে ভগবানের নাম গ্রহণের আহ্বান জানান। তার প্রচারিত মূল মতবাদগুলো ছিল শুদ্ধ ভক্তি অর্থাৎ নির্মল প্রেম, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিঃস্বার্থ প্রেমই জীবের পরম লক্ষ্য, নাম সংকীর্তনের মহিমা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে জীবের মুক্তি সম্ভব, ভগবানের সাথে আত্মার সম্পর্ক, প্রতিটি জীবই শ্রীকৃষ্ণের চিরন্তন দাস, সার্বজনীন ভক্তি আন্দোলন, জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য কৃষ্ণ ভক্তি উন্মুক্ত। তার প্রধান শিষ্যগণ ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, হরিদাস ঠাকুর, রূপ গোস্বামী সহ সনাতন গোস্বামী। তার জীবন ও শিক্ষাগুলি হওয়ারে গৌড়ী ও বৈষ্ণব সম্প্রদায়ের ভিত্তি স্থাপন করে। শেষ জীবন ও অন্তর্ধান। জীবনের শেষ সময় শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে কাটান। সেখানে তিনি গভীরভাবে কৃষ্ণ প্রেমে নিমগ্ন থাকতেন। অনেকে মনে করেন যে 1534 খ্রিস্টাব্দে তিনি জগন্নাথের মন্দিরে ভগবানের সঙ্গে একাত্ম হয়ে অন্তর্ধান করেন। তার অনুগামী ও শিষ্যগণ পরবর্তী সময়ে
তার জীবন ও দর্শন নিয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেন, যার মধ্যে শ্রীরূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত অন্যতম। সর্বোপরি শ্রী চৈতন্য মহাপ্রভু কেবলমাত্র একজন ধর্মগুরু ছিলেন না, তিনি ছিলেন এক মহাপ্রেমিক, যিনি সারা বিশ্বে কৃষ্ণ ভক্তির বার্তা পৌঁছে দিয়েছিলেন। তার প্রচারিত নাম সংকীর্তন আন্দোলন আজও সমগ্র বিশ্বে বৈষ্ণবদের মধ্যে প্রচলিত রয়েছে। তার জীবন ও শিক্ষা প্রতিটি ভক্তের কাছে এক অনুপ্রেরণা। তিনি দেখিয়ে দিয়েছেন যে সত্যিকারের ধর্ম হলো প্রেম, ভক্তি ও শুদ্ধ চেতনা। তাঁর জীবনী আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং চিরকাল ভক্তদের হৃদয়ে জাগ্রত থাকবে।